যদি ভালো গল্প হয়েছে, সাকিবের যদি মনে হয় কিনা সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে, এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ওয়াই নট। শাকিব খান এবং দেব এরা দুজন যদি একসাথে একটা সিনেমা করে, সেই সিনেমা কি অডিয়েন্স দেখবে? সেই সিনেমার বক্স অফিস নাম্বার কেমন হবে? চলুন এটা নিয়ে একটু আজ ডিটেইলে আলোচনা করি। দেব ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সুপারস্টার। যদি আপনি তার ফিল্মের কালেকশন দেখেন, স্টারডম দেখেন, ফ্যান বেস দেখেন, এইখানে সে যে সুপারস্টার এটা নিয়ে কোনো ডাউটই নেই। এরপর শাকিব খান আমাদের দেশে, আই মিন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তার যদি সিনেমাগুলো দেখেন রিসেন্ট টাইমে বা এর আগের প্রিভিয়াস কাজগুলো যদি দেখেন, সিনেমার যদি বক্স অফিস কালেকশন দেখেন, ক্রেজ দেখেন, স্টারডম দেখেন, সে যে সুপারস্টার না এই কথাটা বলার ওয়ে নেই। ওভারঅল এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবচেয়ে বড় দুই সুপারস্টার শাকিব খান এবং দেব। যখন এই দুই সুপারস্টার একসাথে একটা কাজ করবে, একটা সিনেমা করবে, এবং অবশ্যই সেটা প্রপার কিছু হতে হবে, দুজনের সমান স্পেস থাকতে হবে, সেটা অবশ্যই মাস জনরার হতে হবে, তখন সেই কাজটা কেমন হবে? তখন সেই কাজটা নিয়ে অডিয়েন্সের ভিতর কিরকম একটা আগ্রহ তৈরি হবে বা বক্স অফিস নাম্বার কেমন হতে পারে? আমি কিন্তু এখানে এভারেজ টাইপের, বিলো এভারেজ টাইপের একটা সিনেমা হবে সেটা নিয়ে কথা বলছি না। প্রপার একটা যদি সিনেমা হয় তাহলে সেটা কেমন হবে? প্রথমে ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, দেব সেখানকার সুপারস্টার, তার সেই অ্যাবিলিটি রয়েছে 20 থেকে 30 কোটি টাকার একটা বক্স অফিস দেওয়ার। এই সময়ে দাঁড়িয়ে ধরলাম 20 কোটির একটা বক্স অফিস দেওয়ার, যেটা তার রিসেন্ট ফিল্ম খাদান দিয়েছে। সো একটা প্রপার সিনেমা হলে দেব একাই ওয়েস্ট বেঙ্গলের মার্কেট থেকে 20 কোটি টাকা সে তুলে এনে দিতে পারে, এতটুকু অ্যাবিলিটি দেবের ভিতর রয়েছে। এরপরে যদি শাকিব খানের কথা বলি, আমাদের মার্কেটে এটা আই থিঙ্ক নতুন করে বলতে হবে না, শাকিব খানের সেই অ্যাবিলিটি রয়েছে 25 থেকে 30 কোটি টাকা অনায়াসে একটা বক্স অফিস দেওয়ার। আমরা তুফান দেখেছি, সেই সিনেমাটা কিরকম বিজনেস করেছে, প্রিয়তমা কিরকম বিজনেস দিয়েছে। সো আমি সেই হিসেবে যাচ্ছি না, ডিসেন্ট একটা কালেকশন ধরেই বলছি শাকিব খানের অ্যাবিলিটি রয়েছে 20 থেকে 30 কোটি টাকার একটা বক্স অফিস দেওয়ার। সো আপনি যদি একটা সিম্পল ক্যালকুলেশন করেন, যখন একই সিনেমায় শাকিব খান এবং দেব, তাদের দুজনের ক্যারেক্টার স্পেস সেম, প্রপার একটা সিনেমা, ঠিকঠাক একটা মাস ফিল্ম, সেই সিনেমার হাইপ এমন জায়গায় উঠে যাবে সেটা নামানোও যাবে না। যেটা একটু আগে বললাম, ওয়েস্ট বেঙ্গলে দেবের অ্যাবিলিটি রয়েছে 20 কোটি টাকার একটা কালেকশন দেওয়া। যখন দেবের সাথে শাকিব খান অ্যাড হবে, সেটা নিয়ে অবশ্যই এক্সট্রা একটা হাইপ ক্রিয়েট হবে। আমি বলছি না যে তাদের মার্কেটে শাকিব খানের হিউজ একটা স্টারডম রয়েছে, ক্রেজ রয়েছে, তার নামে সিনেমা চলবে, এটা কখনোই না। সেম এটা দেবের ক্ষেত্রেও। বাট যখন ওয়েস্ট বেঙ্গলে দেখবে দেবের সাথে শাকিব খান, আমাদের এখানে দেখবে শাকিব খানের সাথে দেব, এদের দুজনকে আমরা একই স্ক্রিনে দেখতে পারবো, তখন অডিয়েন্সের আগ্রহটা শাকিব খানের জন্য 100, দেবের জন্য 100, টোটাল 200 গুণ বেড়ে যাবে। নর্মালি এই দুই সুপারস্টারের রিসেন্ট টাইমে তাদের ফিল্মের যে বক্স অফিস কালেকশন, সেইটা হিসেবে যদি আপনি ক্যালকুলেশন করেন, সর্বনিম্ন 40 থেকে 50 কোটির বক্স অফিস দিবে। আমি আবারও বলছি যে সিনেমা যদি এভারেজ হয়, বিলো এভারেজ হয়, সেটা অন্য সাবজেক্ট। বাট যদি একটা প্রপার সিনেমা হয়, যেখানে মাস এলিমেন্ট রয়েছে, যেখানে দেব শাকিবকে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করা হয়েছে, অডিয়েন্স দেখে মাস্তি পেয়ে যাচ্ছে, সেই সিনেমাটার সর্বনিম্ন কালেকশন হবে 40 থেকে 50 কোটি। আর যদি সেইভাবে ব্লাস্ট করে, তাহলে ভাবুন সেই সিনেমার বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়াবে। দেবের কথা বলি বা শাকিব খানের কথা বলি, এদের একটা এভারেজ সিনেমায় যে কালেকশন দেয় সেটা হিউজ। ওনাদেরকে নিয়ে যখন প্রপার কোনো সিনেমা হয়, সেটা জাস্ট ব্লাস্ট করে, ইভেন প্রিভিয়াস সব রেকর্ডে ব্রেক করে দেয়। সো অ্যাজ এ অডিয়েন্স এটা তো অলওয়েজ চাই যে শাকিব খানের সাথে দেবের একটা কাজ, এদের দুজনকে একসাথে স্ক্রিনে দেখতে। আমরা আজ বলিউডে দেখতে পাচ্ছি, সাউথে দেখতে পাচ্ছি, কোনো না কোনো ভাবে সেখানকার সুপারস্টাররা স্ক্রিন শেয়ার করছে, বাট এটা টোটালি মিসিং আমাদের এই দুই বাংলার মাঝে। এটা হয় তখনই যখন একজন ভালো মাস ডিরেক্টর থাকে। দেখবেন যে যারা অনেক ভালো মাস ফিল্ম মেক করে, তারা অলওয়েজ চায় যে তার একটা সিনেমার সাথে আর একটা সিনেমার কানেক্টে রাখতে। একটা সিনেমায় যদি কামাল হাসান থাকে, পরবর্তী সিনেমায় থেলাপতি বিজয়কে রাখবে, শেষমেশ তাদেরকে দিয়ে একটা ইউনিভার্স ক্রিয়েট করবে। যারা মাস ফিল্ম মেক করে তাদের মাথায় অলওয়েজ এটাই ঘোরে যে আমি একটা ইউনিভার্স ক্রিয়েট করব, সেখানে সুপারস্টাররা থাকবে। এটা আমাদের এখানে হয় না, কারণ সেই লেভেলের আমাদের এখানে ডিরেক্টর নেই। সো আমি যেটা একটু আগেও বললাম যে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে এরকম একটা কাজ আমরা অন্তত দেখতে চাই। বাট জানি না অডিয়েন্সের এই চাওয়াটা কোনোদিন পূরণ হবে কিনা, কারণ দুই বাংলাতে তাকালে খুব ভালো ডিরেক্টর খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কি মনে হয় কোনো এক সময় কি হতে পারে এরকম কিছু, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।